এটা হচ্ছে সেই শিলিগুড়ির ইসকনের পপুলার একটা মন্দির। খুব সুন্দর একটা কারুকার্য দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। তার সাইডে উপরেও এখানে প্রভুপাদর মূর্তি আছে, উপরে শ্রীকৃষ্ণর খুব সুন্দর আর্টের কাজ করা হয়েছে। সুন্দর একটা ইসকন মন্দির আছে। এরকম টাইপেরই একটা ইসকন মন্দির তৈরি হচ্ছে বৃন্দাবনে। এটা হচ্ছে ইসকনের মিডল গ্রাউন্ড, খুব সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ। আর সামনে যেটা দেখছো পুরোটাই পিতলের আছে গম্বুজটা। সো হে গাইস, দিস ইজ অমজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এসেছি শিলিগুড়ির ইসকন মন্দির। সেখানে কীরকম সৌন্দর্য আছে আর কী কী লাগে, কত টাকা লাগে, কী লাগে, আশেপাশে টোটাল এভরিথিং আমি ডিটেলসে জানাবো। বাকি আমার সঙ্গে। এটা হচ্ছে ইসকন মন্দিরের দ্বিতীয় নম্বর গেট। যাক, এবার আমি ঢুকছি মন্দিরে। ঢোকার এটা হচ্ছে একটা গেট, আর আমি আপাতত যাচ্ছি সামনের দিকে, দেখাচ্ছি তোমাদের ওইদিকে কি কি আছে। ওগুলো দেখছি যে এগুলো পার্কিং পুরোটাই এরিয়া, এগুলো সবটাই হচ্ছে ইসকনের বিল্ডিং। এখানে বাইক বা কার রাখতে কোনো এক্সট্রা করে চার্জ লাগে। আমরা যদি বাইক বা কারে করে আসো তাহলে এখানে ভালোভাবে রাখতে পারবে বাইক, কোনো টেনশন ছাড়াই। সামনের এই মন্দিরটা দেখছো, ট্রেনটা মানে এরকম টাইপেরই একটা ইসকন মন্দির তৈরি হচ্ছে বৃন্দাবনে। খুবই সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা। এগুলো যেগুলো বিল্ডিং গুলো দেখছো তোমরা, এই বিল্ডিংগুলো ইসকন মন্দিরেরই। এই বিল্ডিংগুলোতে সবাই রুম নিয়ে থাকে, কোনো রকম কোনো শিষ্য বা এখানে প্রত্যেকটা বিল্ডিং এর আলাদা একটা নাম আছে। এখানে চাইলে তোমরাও বুকিং করে থাকতে পারবে। ওইদিকে গোশালা আছে, গোশালা দিকে যাচ্ছি আমরা। আর খুব সুন্দর একটা মন্দিরের আশেপাশে চলে আসলাম। খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা, প্রায় অনেকগুলো মূর্তি একসঙ্গে করা আছে। খুবই সুন্দর কারুকার্য বিল্ডিংটাই, অনেক সুন্দর আর্কিটেকচার বলতে পারো। এরকমই একটা কোণার্ক মন্দিরের ওখানে আছে, যা তিরুপতিতে মনে হয়। যা খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। এবার চলে আসলাম আমরা গোশালা। এখানে অনেকগুলো গোমাতা আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর সুন্দর গোমাতা আছে। এখানেও নিশ্চয়ই মায়াপুর বা বৃন্দাবনের মতো প্রত্যেকটা গোমাতার নাম হবে। এখানেও চাইলে তোমরা দান করতে পারো গোশালায়। এখানে প্রায় 20 থেকে 25টার মতো গোমাতা। এবার আমি এগিয়ে চলেছি মেন মন্দিরের দিকে। খুব সুন্দর একটা মন্দির, যা দেখছো সব মন্দিরের ব্যাকগ্রাউন্ড। পরে আরো অনেকগুলো মন্দির আছে, এখানে প্রবেশ পথ আছে। যাক, এবার আমরা ইসকনের মন্দিরে ঢুকে গেছি ব্যাকগ্রাউন্ডে। সন্ধ্যার ইসকন মন্দির খুবই সুন্দর লাগছে দেখতে। আর আশপাশ থেকে হরে কৃষ্ণ গানে ভেসে আসছে সুর। আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে যে রেস্টুরেন্টটা দেখছো পুরোপুরি ভেজ। এখানে ভেজ পাকোড়া থেকে ভেজ চাউমিন থেকে শুরু করে অনেক রকম ভেজ আইটেম পাওয়া যায়। সামনে যে 3টা চক্করছে গম্বুজটা দেখছো পুরোটাই পিতলের। আর চারপাশে যেগুলো দোকান দেখছো, ওখানে অনেকগুলো খাবারের দোকান থেকে শুরু করে অনেক জিনিসের পত্রের দোকান আছে, চাইলে তোমরা কিনে খেতে পারো। এটাই হচ্ছে সব থেকে পপুলার শিলিগুড়ির ইসকন মন্দির, রাধা মধুময় মন্দির। এবার আমি মন্দিরের দিকে ঢুকছি। হরে কৃষ্ণ। মন্দিরের আশপাশটা প্রচুর পরিমাণে মার্বেল পাথর দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ চকচক করছে পুরো মন্দিরটা। আমরা এবার উপরের দিকে ঢুকে পড়েছি। এখন সন্ধ্যার টাইম, তাই আরতি হচ্ছে মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের গ্রাউন্ড। খুব সুন্দর একটা কারুকার্য দিয়ে শ্রীকৃষ্ণর করা আছে। আর চারপাশটা দেখছো শ্রীকৃষ্ণ রাধা। এখানে আশেপাশে খুবই সুন্দর একটা কারুকার্য। আর আশেপাশের মন্দিরটা দেখছো, আর এখানে প্রভুপাদও আছে। আর শ্রীকৃষ্ণর পুরো প্রচুর খুবই সুন্দর একটা ভালো পেন্টিং করা আছে। আর চারপাশে মন্দিরটা পুরো একদম মধুময় মন্দির। আমি প্রায় মন্দিরটা দেখে প্রায় মুগ্ধ হয়ে গেছি। আমার মতো তোমরাও যদি সামনে থেকে দেখতে তাহলে শিওর মুগ্ধ হয়ে যেত তোমরাও। এবার আমরা আরতির প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, আর সঙ্গে হরিকীর্তন শুনছি। তার পাশ থেকে খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। এবার আমি মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো তোমাদের। খুবই সুন্দর একটা আর্কিটেকচার। এখানে মহাভারতের একটা প্রসঙ্গ তুলে ধরেছে। এখানে শ্রীকৃষ্ণ মহাভারতে যে অর্জুনকে প্রত্যেক অবতারকে দর্শন করিয়েছিল, তার দেখানোর প্রসঙ্গ দিয়েছে। এখানে শ্রীকৃষ্ণ তার বান্ধবী বা সখী এর বস্ত্রহরণের ব্যাপারটা দেখানোর চেষ্টা করছে। এরকমভাবে অনেকগুলো আর্কিটেকচার দিয়ে খুবই সুন্দরভাবে কারুকার্য তৈরি করার চেষ্টা করেছে। খুবই সুন্দর আশেপাশের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। মনটা প্রায় শান্তি হয়ে গেল এই মন্দিরে এসে। এখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়েছে তার পরিবারকে রক্ষা করার জন্য। আর আশেপাশের হরি সংকীর্তন খুবই সুন্দর লাগছে। এখানে শ্রীকৃষ্ণ কালিয়া নাগের মাথার উপরে চেপে নৃত্য করছে। খুবই সুন্দর একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে কারুকার্য করা আছে। এই প্রসঙ্গটা আমার ঠিকঠাক জানা নেই। এরকমই প্রায় অনেকগুলো শ্রীকৃষ্ণর এই লীলার সঙ্গে কিছু জড়িত আছে ছবিগুলো। এখানে যেরকম তার মায়ের আদর খাচ্ছে শ্রীকৃষ্ণ। এবার আমি দোতলার দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ইসকনের উপরের দিকটা। খুবই সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা আর্কিটেকচার। এক্সিবিশন হলে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। এবার ভেতরের দিকে যাচ্ছি মন্দিরের।
এক্সিবিশন থেকে বেরোলাম, আর এটা হচ্ছে মন্দিরের বাইরের ব্যাকগ্রাউন্ড। খুব সুন্দর একটা মনোরম সুন্দর সবুজ দৃশ্য ব্যাপার। আর এই পাশে নীল মন্দির, খুবই সুন্দর একটা কারুকার্যওয়ালা মন্দির, আর সাইড থেকে দেখে খুবই সুন্দর মন জুড়িয়ে গেল।